guys, welcome to my channel and good evening. তোমরা দেখছো ব্লগটা সকালবেলা, বাট এটা ব্লগটা হচ্ছে ইভিনিংয়ে। অ্যান্ড আমরা আজকে চলে এসেছি কাটোয়া গঙ্গাঘাটে। আমরা এখন আছি অ্যান্ড আমরা সবাই মিলে আছি। এই যে আমার বন্ধুরা আছে, ওরা সবাই ছবি তুলতে ব্যস্ত আছে। এখানে আছে কারণ, এর আগে তোমার হয়তো দেখেছো ওকে। অ্যান্ড শুভদীপ। হ্যালো গাইস, চলো আমরা যাচ্ছি আর তোমাদের একটু দেখাই ভিউটা কীরকম। কিছু লোকের সাথে পরিচয় করে দেবো, পরিচয় করার দরকার নেই। এক মিনিট, এনাদের দুজনকে তোমরা কি চিনতে পারছো? আমরা চলে যাবো একটু ফ্ল্যাশব্যাকে, ঠিক আছে? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সাথে কিন্তু আরও একজন আছে, মানে দুজন না, আমরা এই যে দেখাচ্ছে না। আমার নিচটা দেখানো যাবে না, কারণ আমি হাফ প্যান্ট পরে এসেছি। হাফ প্যান্ট পরেই চলে এসেছে তাড়াহুড়োতে। দুটো মহিলা এখন দেখেই আমার ইজ্জত নিয়ে নিয়েছে। দেখে নিয়েছো? এনারা কারা? এনারা হচ্ছেন এক্স। তো আমার যে কি অনেকদিন আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম বাংলাদেশ ঘুরতে গিয়ে কি অবস্থা হয়েছিল, সেই ব্লগটা অবশ্যই তোমাদের মনে আছে। যাদেরকে দেখেছিলে এনারাই তারা, যদি এখন আর তাকাচ্ছে না তখন পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখে নিও। আমার সাথে আছে এখন শুভ। আমি শুভকে কিছু বলতে বলবো। শুভ বর্মন, তোমরা তো চেনোই হয়তো, এর আগেও দেখেছো আমার ভিডিওতে। হাই শুভ, কেমন লাগছে? অনেকদিন পর আমাদের দেখা হচ্ছে তাও একদম ভালো। আমরা জীবনে তো কিছু শেখ, অন্তত ব্লগে আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, লুকানো যাবে না। কেমন লাগছে? খুব সুন্দর পরিবেশ, পরিবেশ ঠান্ডা একদম ওয়াও। আর আমার দর্শকদের জন্য যদি কিছু মেসেজ থাকে। मैसेज तो अनेक ভালো দেয়। परिवेश ब्यूटीफुल। नहीं मैं नहीं सकता हूँ। क्या इसमें कुछ बोल नहीं पाऊंगा। क्यों? धन्यवाद। हाय हाय गाइस। हाय। কোন রাস্তা দিয়ে? রাস্তা মেইন রাস্তা শেষ হয়ে গেছে, এখন ছোট রাস্তা, একেবারেই ছোট রাস্তা, দেখাই যাচ্ছে না। এই কোন দিকে আছে বোর্ডটা? সামনে টাইগার বসে আছে। সো গাইস, আমরা হাঁটতে হাঁটতে দেখো কত দূর চলে এলাম। কোথায় যাচ্ছি? চলে এলাম, রাস্তাই নেই है। अबे इधर तो रास्ता ही नहीं है। रास्ता ही नहीं तो हम लोग यहीं पे डी एंड हुआ, दिखाते आगे कुछ। अच्छा दिखा देते। आगे हम लोग का रास्ता नहीं দেখো है। রাস্তা নেই, পুরো নালা নর্দমা, আর কোনো রাস্তাই নেই। এইদিকে সরু একটা রাস্তা আছে, এই ওইদিকে। ওই তো এবার মানস আমাদেরকে নিয়ে যাবে ভালো করে। হ্যাঁ মানুষ, কোথায় গেল মানুষ? চল চল আমরা কি এবার কোথায় যাব মানুষ? তো আমরা ভুল রাস্তায় এসে পড়েছিলাম, এখন আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। চলো, ঘাটটার নাম বলে দিই, দেবরাজ ঘাট, কাটোয়া দেবরাজ ঘাট। তো ফাইনালি চলে এসেছি দেবরাজ ঘাটে। সন্ধ্যার আলো জ্বলে গেছে, আর খুব একটা টাইম নেই, একটু পরেই রাত্রি হয়ে যাবে, তবুও মোটামুটি দেখা যাচ্ছে। এখানে দেখো বেশ ভালোই বসার জায়গা রয়েছে। তবে হ্যাঁ, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছিল যে দেবরাজ ঘাটে স্নানের ব্যবস্থা আছে কি নেই। দেবরাজ ঘাটে কোনো স্নানের ব্যবস্থা নেই, এখানে সবাই বসে আছে, অথবা কেউ যদি গঙ্গা জল নিতে পারে, তবে এখানে স্নানের ব্যবস্থা কিন্তু নেই। আর এখানে স্নান করার ক্ষেত্রে প্রচণ্ড রিস্কও রয়েছে, খুবই রিস্ক। কাটোয়া টু বল্লভপাড়া ফেরিঘাট, আমরা এই দিক দিয়েই যাবো বল্লভপাড়া। এই কাটোয়া ফেরিঘাট টু বল্লভপাড়া ফেরিঘাট, এর ভাড়া হলো 3 টাকা, যাওয়া 3 টাকা, আসা 3 টাকা। এখন কটা বাজে মানুষ? কটা বাজে? 6টা 13 বাজে। এখনও অনেকটা আলো আছে, তা মোটামুটি দেখা যাবে। দেখি কতদূর ব্লগটা করা যায়, যতক্ষণ আলো থাকবে ততক্ষণ
করার চেষ্টা করব, দেখি কি হয়। ওই যে ওই পাশে চল, ও বসে 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 ফাঁকা আছে। বাবা এখন আমরা চলে এলাম এই ঘাটের পাশেই এই মন্দিরে।